রাজধানীর উত্তরায় ৬তলা একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২ পরিবারের ৬ জন নিহত হয়েছেন। কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, ধোঁয়ায় দম বন্ধ হয়ে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়া হলে আরও ৩ জন মারা যান। বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা সিলিন্ডার বিস্ফোরণে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিক ধারণা করছে পুলিশ। শহীদুল্লাহ রাজু রিপোর্ট। শুক্রবার সকাল ৭:৫০ রাজধানীর উত্তরায় একটি ৬তলা আবাসিক ভবনের ২য় তলায় আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন ও প্রচণ্ড ধোঁয়া ছড়িয়ে পড়ে পুরো ভবনে। ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ২ পরিবারের ৬ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন চতুর্থ তলার একটি ফ্ল্যাটের বাসিন্দা, ফার্মাসিউটিক্যালস প্রতিষ্ঠানে কর্মরত কাজী ফজলে রাব্বি রিজভী, তার স্ত্রী আফরোজা আক্তার সুবর্ণা এবং তাদের ২ বছরের ছেলে কাজী ফাইয়াজ রিশান। স্বজনরা জানান, ওই ৩ জনের কেউ দগ্ধ হননি। ধোঁয়ার কারণে অক্সিজেনের অভাবে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অন্য পরিবারের সদস্যরা হলেন মোহাম্মদ হারিস উদ্দিন, তার ছেলে মোহাম্মদ রাহাব এবং হারিসের ভাতিজি রোদেলা আক্তার। খুব হাসিখুশি একটা মেয়ে ছিল, সব সময় হাসতো, সব সময় সবার সাথে কথা বলতো। আমার খালাতো বোনের বাচ্চা মারা গেছে, ছেলে, ওনার হাজব্যান্ড মারা গেছে। ও চাকরি করতে হচ্ছে এসকেফে, ওর ওয়াইফও ফার্মাসিস্ট। কিছু বুঝতেছি। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ ও কুয়েত মৈত্রী হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। ভবনের ছাদে ওঠার সিঁড়ি তালাবদ্ধ থাকায় ক্ষোভ জানিয়েছেন প্রত্যক্ষদর্শী ও প্রতিবেশীরা। আমরা কেন বন্দি অবস্থায় থাকি? কেন নিচে তালা দেওয়া থাকবে? কেন উপরেই বা তালা দেওয়া থাকবে? আমরা কি জীবজন্তু? আমরা কি চিড়িয়াখানায় বাস করি? নিরাপত্তার বিষয় আছে, কিন্তু চাবিটা থাকা উচিত আমি মনে করি প্রত্যেক ভাড়াটিয়ার কাছে। ৩ তলা থেকে হচ্ছে একটা মহিলা ছিল, ওনার 2টা বেবি ছিল, আর 5 তলাতে হচ্ছে একটা আঙ্কেল ছিল। আসলে মানে দেখার মতো না। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, দোতলায় রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জেনেছেন তারা। দোতলার রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে, সেটি বিদ্যুৎ অথবা গ্যাস যে কোনো উৎস থেকে হতে পারে। ফায়ার সার্ভিস জানিয়েছে, ঘরে প্রচুর আসবাবপত্র থাকায় সেগুলোই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ভবনটিতে অগ্নি নির্বাপন সামগ্রী না থাকার অভিযোগ করেছেন প্রত্যক্ষদর্শীরা। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা।